few moments later. সাত করে সিনেমা দেখতে এসেছিলেন প্রতারকেরা, কিন্তু সেই সিনেমায় বিপদ হয়ে দাঁড়ালো। 1.5 কোটি টাকার প্রতারণা করে শিলিগুড়িতে শয়তান সিনেমা দেখতে এসে ধরা পড়লেন। ये सब क्या देखना पड़ रहा है? अरे बड़े खतरनाक लोग हैं। কি দাদা দরকার কি ছিল এইসবের? ওই যে বলে না সুখে থাকতে ভূতে কিলে, তোমার হচ্ছে সেই অবস্থা। এখন ভুগো, 1.5 কোটি টাকার বিরিয়ানি খেতে গিয়ে জেলের ডাল ভাতটা খাও। তোমরা অনেকেই হয়তো জানো না যে ব্যাপারটা কি। আসলে ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের এই মহাপ্রভু রোহিত বৈদ্য, এই হচ্ছে আমাদের ন্যাকামি ইউটিউবার, মানে ফেসবুকে কিছু ভিডিও বানায়। ফেসবুকে কি বলবো, সো কল একটা ছোটখাটো ইউটিউবার বা ছোটখাটো ফেসবুকের ইনফ্লুয়েন্সার, এরকম পাবলিক। এরা একটা ছিচকার জন্য গার্লফ্রেন্ডও আছে। তুমি ব্লু ফিল্ম মানে জানো? তো আমাদের এই মহাপ্রভুকে অনেকে টলি ফ্যামিলি বলেও চেনে। আমি এর ভিডিও আগে দেখেছি অনেকবারই, ন্যাকামি ভিডিও করে গার্লফ্রেন্ডের সঙ্গে। তো আজকে ভাই এটা কি করলো? এবার একটা স্ক্যাম করে দিয়েছে। আসলে করেছে কি, এই ছোটখাটো টাকা নিয়ে হচ্ছিল না, ছোটখাটো ইনকাম নিয়ে হচ্ছিল না। তো কি করেছে, ফরেনের একটা মেয়েকে, ওই যে বাইরের দেশে একটা মেয়েকে পটিয়েছে, পটিয়ের ওপর স্ক্যাম করেছে। তারপর ওর কাছ থেকে 1.5 কোটি টাকা ঝেপে দিয়েছে। তারপর মালটাকে ওই মেয়েটা গিয়ে ওখানে মানে আমেরিকাতে না কোথায় ওখানে কেস করেছিল, ওখান থেকে আবার দিল্লিতে হয়তো এসছে বা মুম্বাইয়ে, ওখান থেকে আবার কলকাতায় এসছে কেসটা। তারপর এই স্যার আমাদের সিনেমা দেখতে গিয়েছিলেন শয়তান। শয়তান ফিল্ম দেখতে গিয়ে ছেলেকে শয়তানে ধরেছে, শয়তানে ধরে এখন জেলে পুরে দিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আমি কি ভাবছি বলো তো, আমি ভাবছি যে এখন এরকম কল সেন্টার খুলবো, তারপর এরকম স্ক্যাম করবো, ভেবি টাকা ইনকাম হবে, গার্লফ্রেন্ড পটাবো, সেই মজা।